আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি এই যে দেখেন মাছ। এই মাছের আজকে রেসিপি হবে সুন্দর একটা। দেখতে থাকুন আমি কিভাবে রেসিপি বানাই। রেসিপিটা হলো আপনারা অনেকেই খেয়েছেন বেগুনের চপ, আমি বানাবো মাছের চপ। খেয়ে দেখুন, খুবই ভালো লাগে মাছের চপটা। আমি এই মাছটা এখন ভালো করে হলুদ নুন মেখে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, যে দেখতে পারতেছেন। মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নেব এখন। তারপরে ভালো করে মশলা দিয়ে আবার মেখে নেব সুন্দর করে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর করে কাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করবো। কি কি মশলা অ্যাড করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি। এখন আমি দিয়ে দেবো এগুলা সব পর্যায়ে দিয়ে দেবো আমি মরিচের ফাঁকি, হলুদ, আর দিয়ে দেবো অল্প করে সস। এখন আমি ভালো করে মেখে নেব। আমি এখানে অল্প করে লেবু রস দিয়ে দেবো, তাহলে মাছের গন্ধটা আর আসবে না। এবার ভালো করে মেখে নেব। আমি এরকম করে সবগুলো সেট দিয়ে নিয়েছি, এই যে দেখতে পারতেছেন। আমি এখন বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। বেসনটা আমি আগে থেকে গুলিয়ে নিয়েছি, এই যে দেখতে পারতেছেন। বেসনটা আমি আগে থেকে গুলিয়ে নিয়েছি, এই বেসনে আমি ডুবিয়ে তেলে ভেজে নেব। এখন এই যে এরকম করে নিয়েছি, এখন আমি ভেজে নেব তেলে। এই যে আমার মাছের চপ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এরকম করে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি। মাছের চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। এরকম করে মাছের চপ ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা বেগুন খেতে চান না, বেগুনের চপ খান না, তারা এরকম করে মাছের চপ খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে এরকম করে মাছের চপ খেয়ে দেখবেন, গরম গরম ভাতে খেতে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতে। আর আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।